দেখি করা যায় কিনা। আচ্ছা, এখন দেখো, আমি তোমাকে দেখাচ্ছি হয় কিনা। দেখো, তুমি যেরকম নিছলা প্রথমে, এই যে এই জিনিসটা নিছো তাই না? এই জিনিসটার মধ্যে দেখো জি স্যার এখানে ওইটা। তিন রকম আছে। এখানে আছে ধরো এই যে কর্নার টু কর্নার, পয়েন্ট টু কর্নার। তুমি সেন্টার রেক্ট্যাঙ্গেল নিবা, কোনটা নিবা? সেন্টার রেক্ট্যাঙ্গেল এটা কোনটা নিবা? রেক্টেঙ্গেল। সেন্টার রেক্ট্যাঙ্গেল। এই পর্যন্ত তো আসতে পারো। সেন্টার রেক্ট্যাঙ্গেলে নিয়ে, সেন্টার রেক্ট্যাঙ্গেলে এরকম চাপ দিবা। দেওয়ার পরে সেন্টারে ধরে এরকম করে নিবা। নেওয়ার পরে দেখো, তুমি আমাকে এখান থেকে নিলা হচ্ছে 200। ঠিক আছে? মনে মনে থাকবে? স্যার আমি রেকর্ডিং এ দিয়ে রাখছি, হ্যাঁ তারপরে মনে দেখা থাকে। যাক। রেকর্ডিং না হলেও সমস্যা নাই, কিন্তু এখান থেকে নিলাম হচ্ছে 100। এটা তুমি আমাকে আগে বলবা না, আমি তোমার রেকর্ডিং করে দিই। আচ্ছা, তাহলে আমি কত নিছি? আমার এটা 200 আগে বাই মানে 100। নাই। আচ্ছা, ভুলে গেছি, যাই হোক, তোমাকে রেকর্ডিং পাঠাবো না। তাহলে আমি এখানে 200 বাই কত নিছি? 100। এ পর্যন্ত কি বুঝছো? 100। হ্যাঁ, এ পর্যন্ত বুঝছো না? স্যার 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 এক মিনিট স্যার, ভাবে রোটেট করে আপনার হ্যাঁ, রোটেট করার নিয়মটা যে হচ্ছে যে, আমি যেটা ঘুরাই না, এই যে বাটন, যে আঙ্গুলের এই যে এইটা আছে না, এই যে যেটা ঘুরাই, আঙ্গুলের যে যেটা ঘুরাই না, এটা ঘুরাইলে পরে হ্যাঁ হ্যাঁ ছোট বড় হয়। হ্যাঁ, আর এটার উপরে চাপ দিয়ে এটা ধরে, জানি স্যার। এটার উপরে চাপ দিয়ে ধরে এমনি করলে ঘোরে। চাপ দিয়ে ধরে ঘুরাইলে ঘোরে। বুঝছো? আবার ওই যদি ওই মনে করো, হ্যাঁ, বাটনের। আবার সোজা করবা কেমনে? হ্যাঁ, সোজা করার নিয়ম হচ্ছে এই যে হ্যাঁ এখানে আছে না, এই যে এই বাহুটা দেখছো, এটার উপরে হ্যাঁ ক্লিক করে হ্যাঁ তুমি এটা চাপ দিলে এরকম সোজা হচ্ছে। তুমি এখানে অপশন আছে ঢের গুলা। হ্যাঁ, তুমি এই যে এটা চাপ দিলে নর্মাল হচ্ছে। তুমি কোন পালে নিবা? হ্যাঁ, সব কিছু মনে করো তোমার পজিশন গুলো আসবে। লেখা কিন্তু উল্টা ছিল, এইভাবে দিলে হচ্ছে উল্টা হয়ে গেল। স্যার হ্যাঁ, লেখা উল্টা হয়ে গেছে তাই না? স্যার তো তুমি দেখছি। এখান থেকে যে যে কোনো পজিশনে নিতে পারবা, তোমার যে পজিশনে দরকার সেই পজিশনটা নিতে পারবা। আর যে তুমি যে আঙ্গুলের ওই যে যেটা ঘুরাই না আমরা, সেটার উপরে চাপ দিয়ে ধরে হ্যাঁ এরকম নিজের মতো করে যে রকম ইচ্ছে সেরকম নিতে পারবো। বুঝতে পারছো? আর ধরো আচ্ছা এরকম আমার এইটাই খুব হচ্ছিল আর কি। প্রথম প্রথম তো আমাদেরও এরকম হয়েছে, তোমার যেমন হয়েছে না, আমরা তো আরো বেশি ভয় পাইছি। কারণ আমি তো, তুমি তো জানো আমি একটা জায়গার ইনচার্জ আছি। আমি তো প্রচুর ভয় পাইছি যে কিরে এটা এত কাজ কেমনে করবো না বুঝি না। হ্যাঁ, এই যে মেশিন, 5 এক্সেস মেশিন কেমনে চালাবো, কেমনে কি করব। প্রথম প্রথম তো খুব ভয় পাইছি। তো তারপরে যখন আস্তে 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 করতে করতে পরের গুলা কাজ সব ইজি, কিন্তু এইগুলা কাজ বেসিক। এগুলা যদি তুমি ভালোভাবে পারো, তাহলে যে কোনো জিনিস তুমি পরে পারবা। হ্যাঁ, এখন মনে করো পরের কাজগুলো ইনশাআল্লাহ। একদমই সহজ, তুমি খালি ধরে থাকো তাই পেরে যাবা। আমার সাথে খালি ধরে থাকো। স্যার মনে করো আমি তো অনেক ব্যস্ত মানুষ, অনেকগুলা কাজকর্ম করা লাগে, সাথে থাকা লাগে, এই জন্য প্রবলেম। তারপরে ওই যে কালকে আমি মানে ক্লাসে গিয়েছিলাম, তো আমি ক্লাস নিতে পারি নাই। তো এই জন্য কাল শুক্রবারে ক্লাস হবে, ঠিক আছে? শুক্রবারে ধরো তোমার ক্লাস হবে, মানে বেশিক্ষণ ক্লাস হবে। তো যাই হোক, আচ্ছা আচ্ছা শুনছি। এখন ধরো আমি এইরকম করলাম। তো এইরকম তো তুমি করার পরে তুমি যে কাজটা করো নাই, এই যে আমাদের এখানে আছে এক্সট্রুড বস, মনে রাখবা। কি এটার নাম? কি এক্সট্রুড বস। এক্সট্রুড বস মানে যে এক্সট্রুড মোটা বক্স। হয়। এক্সট্রুড বসের কাজ কি? মোটা হয়। হ্যাঁ মানে আর রিবল মোটা হয়, বসের কাজ কি? গোলাকার হয়। রিবল বসের কাজ কি? মানে গোলাকার হয়ে, গোলাকার হয়। গোলাকার হয়ে যায়। হ্যাঁ, রিবল বস দিয়ে যদি আমি এটা করি, দেখো কি হয়। রিবল বস দিয়ে কিন্তু আমি এটা গোলাকার করতে পারবো। দেখছো? রিবল বস দিয়ে আমি কি করলাম, একটা গোলাকার তৈরি করলাম। আবার যদি ব্যাকে যেতে হয়, এই যে এইটা দিলে কিন্তু ব্যাকে যাওয়া যায়। এটা দিলে কি হয়? ব্যাকে আচ্ছা যাওয়া যায়। বুঝতে পারছো? ব্যাস হ্যাঁ, এটা দিলে ব্যাকে স্যার। যাওয়া যায়। কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাওয়া যায়। আবার কোনো কিছু যদি ধরে থাকে তাহলে ইএসসি এর উপরে চাপ দিতে হয়, ছেড়ে দেয়। ইএসসি এর উপরে চাপ দিলে কি হয়? ছেড়ে দেয়। তুমি কি বুঝতে পেরেছো? তা কি এটা কি লেখা? ইএসসি ওই যে কম্পিউটারের মানে ওই কোনায় কোনায় লেখা, তোমাকে দেখালাম একদিন। তা ওটা কি করছি হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, বলছি স্যার, এটা ধরলে সেটা কি, কি হইলে মানে ছেড়ে দেয় কেমন? ধরো আমি তোমাকে দেখাচ্ছি একটা জিনিস। এই দেখো, আমি একটা লাইন নিলাম। হ্যাঁ, মনে করো একটা লাইন নিয়ে এরকম করে দিলাম। নেওয়ার পরে এই যে এরকম রয়ে গেছে, তাহলে আমি তো এটা ছাড়তে পারতেছি না। এটারে ছাড়ার দুইটা বুদ্ধি। ধরো এনে রাইট বার সিলেক্ট দিলে সাইডে যাবে। না হলে ধরো তুমি এই যে এই ইএসসি, এই কর্নারের ইএসসি টা চাপ দিলে ছেড়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা
বুঝো নাই? সিলেক্টটা ছেড়ে দেয় জানতাম, কিন্তু ইএসসি তে এটা জানতাম না। ইএস ইএসসি দিলে ছেড়ে দেয়। এই যে এইসব বিষয়, খুঁটিনাটি বিষয় যখন তুমি জেনে যাবা, তখন বড় বড় ডিজাইন তোমার কাছে মানে করতে পারবা। মানে একটা একটা ধাপ ধাপ আছে, হ্যাঁ। মানে প্রথম ধাপ যখন স্যার। তুমি 1 2 3 শিখে যাবা, তখন কিন্তু তুমি এমনিতেই বইটা পড়তে পারবা। যখন ক খ শিখে যাবা, মানুষের নাম টাম বানান করতে করা শিখে যাবা, তখন তুমি এমনিতেই কি স্যার। করবা, তখন তুমি এমনিতেই সবকিছু করতে পারবা। ঠিক আছে? তো সবকিছু মিলাইয়া স্যার। এটাই, ভয় পাওয়ার কিছু নাই আমার কাছ থেকে। ধরো তোমার এই কাজটা শিখতে হবে, কারণ তুমি বেসরকারিতে পড়াশোনা করেছো, বেসরকারিতে বড় লাইফ তৈরি করতে হবে। মানে সরকারি চাকরিতে রিটেন ভাইবা দিতে গেলে তখন দেখা যায় যে বেসরকারি থেকে আসি বলে নেয় না, মানে চাকরিতে নিতে চায় না। তো যেহেতু গভর্নমেন্ট সার্টিফিকেট আলা অনেক ছেলেপেলে আছে, বেসরকারি ছেলেপেলে নিতে চায় না। এই জন্য একটা একটা উপায়, এই উপায়টা হচ্ছে যে বেসরকারিতে অনেক ভালোভাবে লাইট লিড করা যায়, কাজ জানলে তার অনেক ডিমান্ড। এই জন্য তোমার কাজটাকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। ঠিক আছে? তো আমি তোমাকে যেটা স্যার। বললাম, যে এখানে দুই ধরনের কাজ দেখালাম, একটা হচ্ছে রিভলভ বস আর একটা হচ্ছে এক্সট্রুড বস। এক্সট্রুড বস দিলে কি হয়, দেখো আমার এই জবটা মোটা হয়ে যাচ্ছে, দেখছো? আর রিভলভ বস দিলে কি হয়েছিল, গোলাকার হয়ে গেছিল। এখন দেখো আমার গোলাকার। এখানে এরকম, মানে এক্সট্রুড বস দিছি তাহলে এরকম হয়ে গেছে, তাহলে আমি এরকম করলে এমনি বড় হয়ে যাচ্ছে হাত দিয়ে। না হলে এই যে এখানে যে অপশন গুলো আছে, তুমি এখানে ক্লিক করবে এগুলাতে, হ্যাঁ। এখানে যে অপশন গুলো আছে এগুলাতে ক্লিক করতে হয়, যে বিল্ড এই, বিল্ড বিল্ড কিসের জন্য স্যার? বিল্ড হ্যাঁ, বিল্ড না, ব্লাইন্ড। এটার নাম কি? ব্লাইন্ড। এটার নাম কি? ব্লাইন্ড মানে অন্ধ। ব্লাইন্ড মানে কি? অন্ধ। ঠিক আছে? এখন যদি আমি ব্লাইন্ড মানে অন্ধ, মানে যে তুমি মাপ দিতে পারবা কত বাই কত হবে, বুঝছো? যেমন হচ্ছে আমি এখানে 20 দিলাম, তাহলে আমার কি মানে হলো, এটা কতটুকু পুরো হবে সেটা হ্যাঁ, মাপ এই দিতে জন্য হবে। আমাকে ব্লাইন্ড রাখতে হবে, মানে অন্ধ রাখতে হবে। অন্ধ মানে যে আমি নিজে তৈরি করে দেবো কত হতে হবে। ধরো এমন জায়গা আছে আমি সেখানে মাপ দিতে পারতেছি না, মনে করো এখানে একটা বডি আছে যেখানে আমি মাপ জানি না কতটুকু আছে, তখন যদি আমি আপ টু সারফেস দিয়ে দিই, তাহলে ওইটার সাথে কি হবে, মিশে যাবে। এটা নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে, মানে ওই অটোমেটিক্যালি দেয়া ওই দেওয়ালের সাথে মনে করো মিশে যাবে। বুঝতে পারছো? আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, হ্যাঁ, আপ টু বডি, আপ টু মিড প্লান, এরকম ভাবে প্রত্যেকটার কাজ আছে আস্তে আস্তে। এগুলা তুমি আস্তে আস্তে সব বুঝে যাবে। এখন প্রথম প্রথম চাপ নেওয়ার কিছু নাই, কারণ প্রথম প্রথম মনে হয় যে ভয় লাগে যে কি না কি হচ্ছে হ্যান ত্যান, হ্যাঁ। প্রথম প্রথম চাপ নেওয়ার কোনো কিচ্ছু নাই, কারণ প্রত্যেকটা কাজই একটা ধারাবাহিক ভাবে গেলে সব পারবা ইনশাল্লাহ। আমি তো আছি নাকি? তো এখন তুমি তুমি কি করবে, এখানে ব্লাইন্ড রাখতে হবে। কারণ আমি আবার যে তুমি মনে করো ইচ্ছাকৃত ভাবে আমি এটাকে বড় করব, এই যে এই তীরের উপরে চাপ দিলে ইচ্ছাকৃত ভাবে বড় হয়। এরকম এখানে মান বেড়ে গেছে, তো আমি এখানে মানটা আমি নিজের ইচ্ছা মতো দিয়েই দেই, 20 মিলি দিয়ে দিই। বুঝতে পেরেছো? তো 20 মিলি দিয়ে দিলাম। পলাশ কমপ্লিট। বুঝতে পারছো? কমপ্লিট বলতে একটা এখন আপনি একটু মানে ড্রয়িংটা একটু বাই করেন, আমি দেখাই একটু। আচ্ছা, হ্যাঁ, তামিম তুমি এই জিনিসটুকু এখন করে আমাকে দেখাও। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা স্যার, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। আচ্ছা, এটা দেখো তুমি, রিসেন্ট। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ, ড্রয়িংটা বাই করেন, ড্রয়িংটা বাই করলে আমি একটু হ্যাঁ, দেখাতে পারি। বোঝো, হ্যাঁ। এটা না, এটা না, মানে একবার ড্রয়িংটা মানে মাপজোক সহ, মানে জবটা আপনি জবটা, যেটা হ্যাঁ। আমার দিয়েছিলেন। হ্যাঁ, 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 তোমাকে যেটা দিছিলাম এটার থেকে দিছিলাম, এটা 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 এই যে এটা তোমারটা। এটা না, আপনি একটু ইয়ে যান, মানে ওই যে যেখানে মাপজোক আছে আর কি, যে জবটা দিয়েছিলাম না, ওই জবেই যান আর কি। হ্যাঁ, 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 এইটা এটা। একটু জুম করেন। ও আচ্ছা, এটা হ্যাঁ, এখানে, এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে কি, ওই যে যে মাঝখানে যে দেখা যাচ্ছে, ছিদ্র, এটা কিন্তু আমার মানে দেখেন এখানে 16.5 নিচে, আবার উপরে দেখেন ওটা 7 নিচে, বাট হ্যাঁ। তাহলে তো 16 তুমি আগে তাহলে আগে হচ্ছে আমার কথা শোনো, আমি তো যেভাবে তৈরি করলাম না ওইভাবেই তৈরি করো, ওইভাবে মিলে যাবে। কারণ ড্রয়িংটা যে তৈরি করছে সে হয়তো বা ঝামেলা হয়েছে, এখান থেকে কাট করে দিছে, মানে আমি যে অ্যাঙ্গেলটা দিয়েছি না,
আচ্ছা, তোমাকে আমি একটু হুম। দেখাই, মনে করো একটু দেখো, আমার অ্যাঙ্গেলটা এরকম হয়েছে, হ্যাঁ। যদি আমি 16 দশমিক, মানে এই 16.4 এখান থেকে যে না নিতাম, তাহলে কিন্তু এই 45 ডিগ্রি মিলতো না। আমি যদি এখানে নিই, এখানে নিয়ে দিই, তাহলে তো 16.4 হচ্ছে না। এটাই অ্যাপ্রোপ্রিয়েট আছে, কারণ আমি তো ওই মাপ হ্যাঁ অনুসারেই আমি করেছি। বুঝতে পারছো? এখানে আরেকটা কাহিনী আছে। এখানে যখন ফিলেট হবে না, ফিলেট, ফিলেট তো আমি দিই নাই, ফিলেট কি দিয়েছি? কারণ ফিলেট না দিয়ে তোমাকে দেখানো না, হয়েছে যে এখন ফিলেট দেবো না। ফিলেট দিলে পরে তো তখন কমে যাবে, তোমাকে আগে এইটুক দেখালাম। এখানে যে আমি ফিলেট দিই, এখানে ফিলেট দিই, তাহলে কমে যাবে না? কথা বোঝো নাই তুমি? হ্যাঁ কমবে। ফিলেট হ্যাঁ দেওয়ার পরে তো আমি কিন্তু হিম দেব। হিম দিলে তখন এখানে কমে যাবে। আর দেখো আমার জব মিলে গেছে। আর যদি জব এখানে না মেলে, তাহলে লাস্টে এটা কিন্তু কোনো একটা জবের অংশ, কোনটা জবের অংশ দেখবা? সেটা হচ্ছে ইসের অংশ, এই যে এটার অংশ। মানে নিচে আসো, এদিকে আসো, জি আছে স্কোভেটর, এই ভেটরের এই যে এই পাশের অংশটা, বুঝতে পারছো? আমি আপনার স্কোভেটরের, যে 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 মাপগুলো নিলাম, হ্যাঁ আহ, এই যে যেটা মানে সাত সাত 7 মিলিমিটারের যে লাইনটা নিচে অ্যাঙ্গেলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওটা 7 মিলিমিটার নিছি। মানে ওটার গোল, আবার 53 ডিগ্রি করছি, 53 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ, করো করো করো। ডিগ্রি করছি। হ্যাঁ, হ্যাঁ করার পরে বাট আমি এখানে এই মাথা থেকে ওই মাথা মতো মাপ নিছি। হুম, এটা আমার হয়েছে 19.5। ও, 19, মাপ মাপ চেঞ্জ করে দাও, মাপ চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ভাই এমনি 16.5 দিলে হয় না? না, ওটা কেমন হবে? কারণ হলো যে আমার তো সবকটা মাপ তো একজাস্ট আছে। আমি যে যে মাপ ভাঙে ভাঙে যে মাপ গুলো নিছি ওইগুলো আমি নিছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেন্টার লাইনটা কিন্তু 7 যে নিচে হুম, এটার মাঝ বরাবর আছে। দেখেন সেন্টার লাইনটা। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কথা কথা কিন্তু ঠিক আছে। তুমি যদি এইভাবে নাও তাহলে কি হচ্ছে, তুমি যদি এইভাবে নাও তাহলে কত মান আসতেছে? এখানে 19 হচ্ছে না? না কত মানে? হ্যাঁ 19.5 মানে আচ্ছা, 19 আপ। তোমাকে বলি কি, তুমি আমি যেভাবে করলাম এইভাবে একটা তৈরি করো, করার পরে আমরা তো আমাদের লাস্টে কি কাজ আছে, এই যে আমাদের এই স্কোভেটরের এই বেকুর মাথাটা তৈরি করা লাগবে। তখন যদি না মেলে তখন আমরা এডিট করবো, এটাই হচ্ছে এর ভিতরে আমাদের কিছু কারচুপি আছে এখানে, হ্যাঁ। এটা হচ্ছে আমরা হ্যাঁ কিভাবে এডিট করে, মানে ওইখান থেকে ওইটা আমরা দেখাবো যে আমি একটা গাড়ি তৈরি করতে যাওয়ার পরে সব ড্রয়িং ঠিক আছে নিছি, কিন্তু এই ড্রয়িং এর কোনো একটা কোনাকুনি অসুবিধা হয়েছে, তখন এটারে কিভাবে ঠিক করে, এটা নিয়ে আমাদের কাজ আছে। এটা আমাদের একটা হ্যাঁ ভাই ক্লাসের কোন অংশ, যে সেটা আমরা আপনার কিভাবে, দিয়ে দিতে হ্যাঁ দিয়ে 6টা নিচে। হ্যাঁ, তুমি এখন আমি তোমাকে যেভাবে দেখালাম তুমি সেম ভাবে তৈরি করো। তারপরে আমাদের যে জবগুলো ভুল হচ্ছে, এই ভুল ধরা পড়বে কোথায় এসে? এই অ্যাসেম্বলিতে। কোথায়, মানে এই জিনিসটা তুমি দেখছো কত সুন্দর ফিনিশিং হয়ে জয়েন্ট হয়েছে, স্কোভেটরের যে মাথাটা যেটা এখানে বালি উঠায়। তো এই জিনিসটা যখন হ্যাঁ আমরা হ্যাঁ সেট করব, অ্যাসেম্বলি করব, ওয়েল্ডিং করব, তখন যেমন দেখবো যে আমাদের এখানে কোথায় কোথায় সমস্যা হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, একটা গাড়িকে কিভাবে মানে অ্যাসেম্বলি করে সুন্দরভাবে একটা আহ, আকৃতিতে আনা যায়। তখন আমরা বুঝবো যে কিভাবে কি করা যায়, সেটা আমাদের পরের ক্লাসে আছে। তুমি এইরকম করে একটা জিনিস তৈরি করো, তারপরে আমাদের শীট মেটালের যেগুলো অংশ আছে এগুলা তুমি আজকের মধ্যে সব শেষ করবা। এই যে এই পার্টটা তৈরি করবা, এটা তৈরি করবা, এটা এইটা আমি তোমাকে লাস্টে দেখাবো, হ্যাঁ। তারপরে এটা তৈরি এই হুম, অংশটা আর এই অংশটা, মানে এই অংশটা আর এই অংশটা, এই তিনটা তৈরি করে এটা অ্যাসেম্বলি করবা। অ্যাসেম্বলি তৈরি করতে যায় দেখা যাবে যে এইখানে কোনা বাড়া রয়েছে, এইখানে অসুবিধা হয়েছে, ওখানে অসুবিধা রয়েছে। এই যে প্রবলেম গুলা কিভাবে প্রপারলি ঠিক করা হয়, এটাও একটা আমাদের ক্লাসের অংশ। ঠিক আছে, তোমাকে যেভাবে দিলাম ওইভাবে একটা তৈরি করো। আর এইটা হচ্ছে দুই রকম হবে। যেমন দেখো আমাদের এই অংশ দুই রকম হবে। একটা ধরো এই হিমটা বাহিরের দিকে হবে, আর একটা হিম ওই পাশে উল্টা দিকে হবে, ঠিক আছে? এটাও আমাদের হ্যাঁ অংশ। ঠিক আছে, কিন্তু আমি তোমার ওইখানে কিন্তু আর একটা জিনিস আছে, ওই ওইখানে কিন্তু আমাদের ওইখানের আর এটার মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে। এইখানে দেখো কোনাটা, এখানে কিন্তু কোনো ফোল্ডিং হবে না, এখানে কিন্তু অন্যরকম হবে। আর ওইটা কিন্তু অন্যরকম হবে, ওইটা কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের অংশ, যে আমাদের প্র্যাকটিস করার অংশ। তো তুমি যদি এখানে 3.5 দাও, আর এখানে যদি তুমি কত আসতেছে হিসাবে 19.5 আসতেছে, তাই না? হুম। আচ্ছা, মানে পুরো
সাত নিলে আর কি। 3.5 যদি তুমি নেও, এখন ঠিক আছে, 3.5 হ্যাঁ, তুমি নেও, সমস্যা নাই। 3.5 নেওয়ার পরে এখানে আসতেছে কত, 19.5। 19.5 আসলে পরে আমার কিন্তু এই জবের সাথে মনে হচ্ছে সুন্দরভাবে মিলে যাচ্ছে। তোমার কথা ঠিক আছে, কিন্তু আর আমি যেভাবে করেছিলাম সেটাতে দেখো আমার কিন্তু জবের সাথে মিলতেছে না। কারণ দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এখানে সেন্টার ওরা নির্দেশ করে দিয়েছে আর কি। এখানে ধরো আমার এই অনেকটা ডাউনই আছে, তাই না? আর 19.5 দিলে একদম এরকম সুন্দরভাবে মিলে যাচ্ছে, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভাই আপনার মনে হয় এখানে আরেকটা ঝামেলা হয়েছে, দেখা কোনটা? যাচ্ছে যেটা, আচ্ছা দেখাও। এটা নিচের মনে হয় 153 ডিগ্রি অ্যাঙ্গেলটা নেওয়া হয় নাই, ডাইরেক্ট সরাসরি এটা হয়ে গেছে এটা। কই যে নিশ্চিত হয়ে যায়, 153 নেওয়া হয়েছে। এই যে নিচে 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 নিচে, এখানে। নিচে কি ডিগ্রি আছে? নিচে তো কোনো ডিগ্রি নেই। হ্যাঁ, ডিগ্রি দেয় নাই, বাট এটা তো মনে হয় আমার এক সাইডে দিয়ে দিছে, মানে দুই সাইডে নির্দেশ করছে। এই দেখো আমার এখানে 145 ডিগ্রি দিয়েছি না, অটোমেটিক্যালি তো হ্যাঁ, আমার ওই পাশেরটা এমনি হয়ে যাবে না? তুমি 145 নিলেই হয়ে যাবে। 145 এখানে নিয়েছো, এখানে 153 নিয়েছো, তাহলে আমার দুই পাশের ডিগ্রি অটোমেটিক্যাল হয়ে যায়। যখন তুমি এই দেখে পাশে, আপনি এই পাশে একশো আপনি চেক দেন তিপ্পান্ন তারা। হ্যাঁ, এই পাশে 153, তুমি যদি এখানে একটা লাইন টানো, তাহলে এখানে কয় ডিগ্রি হবে জানো? 180 থেকে 153 বাদ গেলে কত হয়? এখানে হচ্ছে 7, আর ওখানে 20। এইখানে যে ডিগ্রিটা আছে এটা 27 ডিগ্রি, অটোমেটিক্যালি 27 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না? তুমি যদি এখানে একটা লাইন টানো, তাহলে এখানে যে ডিগ্রিটা হবে এই হ্যাঁ, ডিগ্রিটা কত হবে? 27 ডিগ্রি। আর এখানে তোমার 45 চলে গেছে, তাহলে অবশ্যই এখানে এই যে লম্বা লম্বি যদি একটা লাইন টানে, তাহলে এখানে 45 ডিগ্রি, আর এই পাশে 90 ডিগ্রি, তাই না? মানে একটা ডিগ্রি নিলে তার পাশে পরবর্তীতে এমনি ডিগ্রি হয়ে যায়। এটা ঠিক আছে, তুমি এখানে তাহলে 19.5 দাও। আর হচ্ছে এখানে তুমি এরকম 3.5 দিয়ে একটা করো, আর আমি যেরকম করছি ওইটাও একটা করো। ওইটাও একটা প্র্যাকটিসের অংশ রাখো, পরেরটা আমি পরে দেখতেছি কি হয়। বুঝতে পারছো? আচ্ছা ওইটা আমি করে 19, আপনি পাঠিয়ে দিয়েছি, দেখেন ওটা আমার হয় কিনা আর কি। আচ্ছা 19.5 ওইটা আমার দিয়ে পাঠাও, দেখি। 2 মিনিট, আমার প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে পলাশ, আমি একটু তামিমের সাথে কথা বলি। তামিম, বলেন স্যার। করতে পারছো? জি স্যার, ওইটা করছি, তারপরে যে এখন বৃত্ত নিচ্ছি। বৃত্ত নাও। বৃত্ত না পারলে আমার কাছে, আমি আবার দেখা দিচ্ছি। তামিম, বৃত্ত যদি না নিতে পারো তাহলে তুমি আরেকটু দেখো আমার কথা। স্যার নিছি, বৃত্ত নিছি, এখন না, বৃত্ত হচ্ছে যে নেওয়ার পরে কাজ আছে, আমি তো দেখাচ্ছি, দেখো। এক্স। বৃত্ত নেওয়ার পরে যে কাজটা হচ্ছে সেটা দেখো, তুমি দেখতে পারবা। আচ্ছা দেখো, এখন এটার উপর রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন। কোন বাটন? রাইট বাটন। রাইট বাটন ক্লিক করার পর স্কেচ নামে যে জিনিসটা আছে এটার উপরে ক্লিক করবা, ঠিক আছে? ওকে তামিম। স্যার দাঁড়ান স্যার, এখন স্যার এখন বলেন কি কি করব। আচ্ছা এই যে এইটার উপর রাইট বাটন ক্লিক করবে, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করার পর স্কেচ হ্যাঁ, দিবা, ঠিক আছে? এটা তো বুঝছো। হ্যাঁ, তারপর এখন ধরো তুমি স্যার এখানে একটা বুঝছি। সেন্টার লাইন দিবা। সেন্টার লাইন কেমনে নেয়? এই দেখো এখানে লাইনের মধ্যে